নমস্কার। এক ব্যক্তি সে মাছ ধরতে খুব ভালোবাসে, ছিপ দিয়ে মাছ ধরতে। অর্থাৎ মৎস্য শিকারী তো ঠিক বলা যাবে না, ছিপ দিয়ে যারা মাছ ধরে তাদেরকে ঠিক কী বলে জানি না। তবে যে সে মাছ ধরতে খুব ভালোবাসে, তাতে তার আনন্দ আছে। কতটা মাছ পেল তার থেকে বড় কথা মাছ ধরার আনন্দ, এবং মাছ ধরার গল্প বলায় অনেক আনন্দ পাওয়া যায়। তো এক ব্যক্তি এমন করেই শখ পূরণ করেন। তার এটা শখ, মাছ ধরা, এবং সেই নিয়ে সবার কাছে গল্প করা। একদিন সে এক দিঘির পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ দেখলো এই দিঘির মধ্যে প্রচুর বড় বড় মাছ রয়েছে, খুব সুন্দর সুন্দর বড় বড় মাছ। তার চোখে তো এগুলো ঠেকবেই, কেননা সে যেখানেই যাক না কেন, যার দৃষ্টি যেদিকে, যার শখ যেদিকে, সে কিন্তু সেটাই দেখতে পায়। তো সে দেখতে পেল, এবং সে অবাক হয়ে দেখলো এই দিঘির চারপাশে কেউ সেই মাছগুলোকে ধরছে না, কেউ তাদেরকে বিরক্ত করছে না, কেউ ছিপ দিয়ে জাল দিয়ে কোনোভাবেই মাছগুলোকে ধরছে না। তো তার তখন মনে হলো, বাহ, এই তো একটা ভালো জিনিস পেয়েছি, কাল আমি এখানেই এসে মাছ ধরবো। ঠিক আছে, পরের দিন যা ভাবা তাই কাজ। পরের দিন সে চার ঠার তৈরি করে নিয়ে এসে, ছিপ নিয়ে এসে, যা যা দরকার সব নিয়ে এসে সকাল সকাল এসে মাছ ধরতে বসেছে। এত সুন্দর মাছ দেখে সে তো রাত্রে ভালো করে ঘুমাতে পারেনি, আনন্দে তার মন একদম বিহলিত হয়ে গেছে। সে ভাবছে কতক্ষণ এই বড় বড় মাছগুলোকে আমি ধরবো, আর সেই গল্প বন্ধুদের মধ্যে তাড়িয়ে তাড়িয়ে করব। এইবারে সে মাছ ধরতে বসেছে। 1 ঘন্টা চলে গেল, একটাও মাছ ধরা পড়লো না। সে বুঝতেই পারছে না, এত মাছ এই দিঘিতে চলছে এদিক ওদিকে চোখের সামনে দিয়ে, কিন্তু কোনো মাছ খাচ্ছে না কেন? একটাও খাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা যাচ্ছে, এক বেলা চলে গেল, তাতেও একটা মাছ খাচ্ছে না, এবং কেউ কিছু বলছেও না। সবাই সেখান দিয়ে নিস্তব্ধে পেরিয়ে চলে যাচ্ছে, কেউ মাছ ধরছেও না। সারাদিন চলে গেছে, একটা মাছ তার ছিপে ধরা পড়েনি। সে তো হতাশ, তার সঙ্গে এর আগে কখনো এমনটা ঘটেনি। সে মাছ ধরতে পারেনি সারাদিনে, এত সুন্দর ব্যবস্থা করে এসে সে এত কৌশল জানে, পারছে না। এমন করতে করতে প্রায় সন্ধ্যা এসে গেছে, এখনো পর্যন্ত তার ছিপে একটিও মাছ ধরা পড়েনি। তখন সে আর থাকতে পারল না। সেই সময় সেই রাস্তা দিয়ে একজন সাধু পুরুষ যাচ্ছিলেন। সে তখন ছুটে গিয়ে তাকে ধরল, গিয়ে বলল, সাধু বাবা, একটা কথা বলুন তো, আমি রোজ মাছ ধরি, এটা আমার শখ, মাছ ধরতে আমি ভালোবাসি। আজকে আমি সকাল থেকে এতক্ষণ ধরে বসে আছি, বিশ্বাস করুন এই দিঘি থেকে আমি একটাও মাছ ধরতে পারিনি। আমার জীবনে এরকম কখনো এই ঘটনা ঘটেনি যে আমি কোথাও গিয়ে একটিও মাছ ধরতে পারিনি। আর এখানে তো মাছ অনেক রয়েছে, এই না যে মাছ নেই। তাহলে কেন এমন হচ্ছে? সাধুটি সব শোনার পরে একটু হাসল, হেসে বলল, তুমি কি চাও, মাছগুলো ধরা দিক? লোকটি বলল, অবশ্যই, মাছ ধরতে আমার খুব আনন্দ লাগে, আর মাছ কোন চারে বশ হয় আমার সব জানা আছে। আমি সেরকমই ব্যবস্থা করে এসেছি, কিন্তু এখানের একটা মাছও খেলো না, এটা দেখে তো আমার অবাক হচ্ছে। তখন সেই সাধু বলল, তুমি একদিন কেন, তুমি যদি পরপর 20 দিনও এসে এখানে বসো, তবেও তুমি একটি মাছ পাবে না। আরও বেশি দিনও যদি এসে বসো, তোমার মতন এখানে অনেকে এসেছে, অনেকে চেষ্টা করেছে, কিন্তু কেউ এখান থেকে একটা মাছও ধরে নিয়ে যেতে পারেনি। লোকটি তো অবাক হয়ে গেল, ওমা, এটা কি কথা বলছে? মাছ ধরতে এসেছে, অনেকে এসেছে, কেউ কোনো দিনও একটা মাছও ধরতে পারেনি, কেন? সে তখন সাধুর কাছে জিজ্ঞাসা করলো, কেন, একটু কারণটা বলুন তো, এরকম তো কখনো হতেই পারে না। সাধুটি বলল, কেননা এই মাছগুলো তাদের মুখ খোলেনি। এই মাছগুলো জানে যে তারা মুখ খুললেই বিপদে পড়বে, তাই তারা কখনো মুখ খোলে না। তাই তুমি 1 দিন, 20 দিন, 1 মাস, যতদিন খুশি এসে বসে থাকতে পারো সারাদিন, ওরা কিন্তু ওদের মুখ খুলবে না। আর যদি মুখ না খোলে, তাহলে তোমার বড়শিতে ওরা আটকাবেও না। মুখ খোলা তো ফাঁসা। ওরা জানে যে মুখ খুললেই ফেঁসে যাব, তাই ওরা কখনো মুখ খুলবে না। এই মাছগুলো সেই জ্ঞান আছে, ঠিক আমাদের জীবনের মতো।
আমাদের জীবনে অনেক সময় অনেক জায়গায় আমাদের কথা বলার প্রয়োজনই থাকে না, কিন্তু আমরা বলি, শুনি কম, বলি বেশি, বলতে ব্যস্ত থাকি এবং ভাবি আমিই বোধহয় সব থেকে জ্ঞানী, এবং যত বলি তত আমরা ভুলভাল বলি, অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত বলি, যেটা বলার দরকারই ছিল না, যেটা ওই জায়গায় ঠিক খাপ খাচ্ছে না, তবু বলছি। আমরা ওখান থেকেই কিন্তু সমস্যার সৃষ্টি করি এবং ওখান থেকেই আমরা ফেঁসে যাই, অর্থাৎ বিপদে পড়ে যাই। তাই মুখ একটু বন্ধ রাখুন, এই মাছগুলোর মতো। ওরা যে জ্ঞানটা পেয়ে গেছে, ওরা যে শিক্ষাটা পেয়েছে, সেই শিক্ষাটা আমাদেরও দরকার। যেখানে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই, যেখানটা আমি মুখ বন্ধ রাখলেই ভালো থাকবো, কোনো সমস্যায় পড়বো না বা কোনো সমস্যার সমাধান হয়ে যাবে, যেখানে আমার কথা বলার প্রয়োজনই নেই, আমাকে কোনো মতামত কেউ চাইনি আমার, তাহলে আমি কেন বলবো? কিন্তু আমরা বলি। একটু ভেবে দেখবেন এবং জানাবেন গল্পটা শুনে। যদি মুখ খুলেছেন, সত্যি সত্যিই আপনি পরে ভাববেন যে সেটা কিন্তু আপনি ফেঁসেছেন। তাই মুখটা একটু বন্ধ রাখতে শিখুন, আপনারই উপকার হবে, আপনারই ভালো হবে, এটা কিন্তু নিশ্চিত। তাই এই মাছগুলোর যে জ্ঞানটা আছে, আমাদেরও সেই জ্ঞানটা থাকা দরকার বই কি। তাই মুখটা বন্ধ রাখুন, মুখ খোলা তো ফাঁসা। ওম শান্তি, ভালো থাকবেন।